চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যত কাছের এবং যত সম্পর্ক প্রাচীন, তার চেয়েও বেশি রয়েছে এদের মধ্যে রহস্য। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, আর পৃথিবীর একমাত্র এই উপগ্রহকে নিয়ে মানুষের আগ্রহ কৌতূহলের যেমন শেষ নেই, তেমনি বিজ্ঞানীরা এই উপগ্রহটিকে নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেই কৌতূহলের রথে চেপেই সম্প্রতি রহস্যের আরও এক মোড়ক উন্মোচন করে ফেলেছেন নাকি বিজ্ঞানীরা। কি সেই রহস্য যা চমকে দিয়েছে বিজ্ঞানীদের, তা জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। পৃথিবীর একটি উপগ্রহ চাঁদ, আর এই চাঁদ নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর এত কাছে থাকে চাঁদ, আর এই চাঁদে কি কখনো বসবাস করা যাবে? চাঁদের বায়ুমণ্ডল প্রায় নেই বরাবর, ওজন স্তরও পৃথিবীর তুলনায় বহুগুণ কম। অর্থাৎ কোনো মানুষের ওজন যদি পৃথিবীতে ৩৬ কিলো হয়, তাহলে চাঁদে তার ওজন ৬ কিলো হবে। এরকম একটি উপগ্রহের মধ্যে মানুষ বা প্রাণ কখনো থাকতে পারবে? এই প্রশ্ন বরাবরই মানুষের মনে যেমন, তেমনই কিন্তু বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তারা জানতে পেরেছেন কোটি কোটি বছর ধরে পৃথিবীর সুকৌশলে অত্যন্ত গোপনে তার উপগ্রহ পেট নাকি ভরিয়ে চলেছে, সেখানে তৈরি করে চলেছে বাসযোগ্যতা। সত্যি কি এমন পরিবেশ তৈরি হচ্ছে চাঁদে? ৭০-এর দশকে চাঁদে মানুষ পাঠিয়েছিল আমেরিকার অ্যাপোলো অভিযানের মাধ্যমে। সেখান থেকে চাঁদের মাটি এবং পাথরের যে নমুনা পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল, তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। দেখা গিয়েছে চাঁদের মাটিতে রয়েছে জল, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, আর্গন এবং নাইট্রোজেনের মতো পদার্থের স্তর। অধিকাংশ পদার্থই চাঁদে গিয়েছে নাকি পৃথিবী থেকে বলে অনুমান বিজ্ঞানীদের। এখন প্রশ্ন, চাঁদে এসব কিভাবে যাচ্ছে? সৌরঝড় খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সৌরঝড়ের মাধ্যমে সূর্যের যে আলোকিত কণা, সেটা সূর্যের চারদিকে ছড়িয়ে পড়ে, তার কিছুটা এসে পড়ে পৃথিবীতেও। এবার পৃথিবীতে আমরা লাকি যে আমাদের চারদিকে আছে যে চৌম্বক ক্ষেত্রের বর্ম। এই চৌম্বক ক্ষেত্র ভেদ করে এই সৌরঝড়ের যে আলোকিত কণাগুলো, সেইগুলো খুব বেশি পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। এগুলো যদি বেশি এসে পৌঁছাতো, তাহলে কিন্তু মানুষের ক্ষতি হয়ে যাওয়ার চান্স ছিল এবং হয়তো আমাদের সভ্যতা নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু আমাদের চারদিকে আছে চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র ওই আলোকিত কণাগুলোকে আটকায় এবং এগুলো খানিকটা আপনার সুমেরু এবং কুমেরুতে অরার মাধ্যমে আমরা দেখতে পাই যে সুমেরু কুমেরুর দিকে ওগুলো পাঠিয়ে দেয়। এবারে এই সৌরঝড়ের ক্ষেত্রে রিসেন্টলি দেখা যাচ্ছে একটা গবেষণাতে যে এই সৌরঝড় কি করে, যে যখন চৌম্বক ক্ষেত্রের সাথে ঘর্ষণ করছে, যখন ইন্টারাকশন করছে, তো তখন আমাদের যে বায়ুমণ্ডলের আপার লেয়ারের খানিকটা বায়ুমণ্ডল সে কাইন্ড অফ খাবড়ে নিয়ে সেই সৌরঝড়ের একটা অংশ পৃথিবী থেকে বার করে নিয়ে যায়। এবারে সেই বার করে নিয়ে যাওয়ার যে বায়ুমণ্ডলটা, সেটার আরো একটা অংশ, আরো ক্ষুদ্র অংশ কালক্রমে চাঁদে গিয়েও পৌঁছাতে পারে। সেটা রিসেন্টলি বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখিয়েছে। তার ফলে কি হবে, যে পৃথিবীর বায়ুমণ্ডলের যেটা আছে সেটার একটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ চাঁদে গিয়ে পৌঁছাচ্ছে এই প্রসেসের মাধ্যমে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এর মাধ্যমে যে চাঁদে যে বায়ুমণ্ডলটা পৌঁছাচ্ছে, পৃথিবীর যে বায়ুমণ্ডলের অংশটা কি পৌঁছাচ্ছে, সেটা কিন্তু খুবই কম। তো সেই জন্য কয়েক বিলিয়ন বছর সময় লাগবে যে চাঁদে রিজনেবল অ্যামাউন্ট বায়ুমণ্ডল পৌঁছাতে। তো এখানে এটা সুবিধে হচ্ছে যে চাঁদে যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডল যদি গিয়ে পৌঁছায়, যেটা পৌঁছাচ্ছে খানিকটা, সেটা প্রমাণ পাওয়া গেল। এর মাধ্যমে পৃথিবীতে বায়ুমণ্ডলে কি আছে তার একটা ছাপ চাঁদে থেকে যাচ্ছে। তো এবং এই ছাপের মাধ্যমে ভবিষ্যতে আমরা বুঝতে পারি, যদি কোনো কারণে পৃথিবীর বায়ুমণ্ডল নষ্ট হয়ে যায়, তাহলে চাঁদে পৃথিবীর একটা বায়ুমণ্ডল একটা স্ট্যাম্প থেকে গেল এবং সেই স্ট্যাম্পের মাধ্যমে পৃথিবীতে বায়ুমণ্ডল কি ছিল ভবিষ্যৎ মানে আমি অনেক হাজার বছর পরে বলছি,
সেটা বোঝা যাওয়া সম্ভব। এই চাঁদ কি মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারে? তাই আরো একটি প্রশ্ন কিন্তু বারবার ওঠে যে এই চাঁদের মধ্যে কখনো কি মানুষ বসবাস করতে পারবে বা বাসযোগ্য হয়ে উঠবে এই পৃথিবীর একমাত্র উপগ্রহ? পৃথিবী থেকে যে সমস্ত কণাগুলি চাঁদের মাটিতে গিয়ে মিশেছে তাতে এমন কিছু পদার্থ রয়েছে যা আগামী দিনে চাঁদের মাটিতে মানুষের বসতি সম্ভব করে তুলতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ পৃথিবী আসলে চাঁদকে বাসযোগ্য করে তোলার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বলে মত তাদের। গবেষণায় দেখা গেছে যে চাঁদের মাটিতে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন পদার্থের স্থায়ী সংস্করণ রয়েছে। ভবিষ্যতে তা চাঁদে বসবাসের দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বায়ুমণ্ডল যে চাঁদে গিয়ে, বায়ুমণ্ডল একটা অংশ, খুব ক্ষুদ্র অংশ, চাঁদে গিয়ে যে পড়লো তার মাধ্যমে কিন্তু চাঁদে মহাকাশ অভিযানে খুব একটা সুবিধে হবে না, বা চাঁদের যে ভবিষ্যতে যদি আমরা বসবাসের চেষ্টা করি তাতেও খুব একটা সুবিধে হবে না। তার কারণ হচ্ছে যে চাঁদে যে বায়ুমণ্ডল নেই তার কারণ কিন্তু অন্য। চাঁদে যদি বায়ুমণ্ডল নেই তার কারণ হচ্ছে যে চাঁদের মাস কম। চাঁদের মাস কম বলে চাঁদ বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে না। চাঁদের যেটা বায়ুমণ্ডল আছে প্রায় নেই বরাবর, জাস্ট কয়েক মিটার আছে এবং সেটাও খুবই ক্ষীণ। তো চাঁদে এই বায়ুমণ্ডল না থাকার কারণ হচ্ছে যে চাঁদের মাস অনেকটাই কম, সেই জন্য চাঁদের বায়ুমণ্ডলটা যেটা আগে ছিল অনেকেতে সেটা কমে গেছে, ধরে রাখা সম্ভব হয়নি। তো এই তার মানে হচ্ছে যে চাঁদকে যদি আমরা অনেক বিলিয়ন বিলিয়ন গ্যালন অ্যাটমসফিয়ার বা গ্যাস চাঁদকে আমরা এমনি পৃথিবীতে চাঁদে পাঠাই কোনো কার্গোর মাধ্যমে, তাহলেও কিন্তু সেই গ্যাসকে চাঁদ ধরে রাখতে পারবে না, সেই গ্যাস আবার মহাকাশে উবে যাবে। তার কারণ হচ্ছে ওটাই যে তার মানে এটা একটা স্বপ্ন বা ভাবনাই থেকে যাবে যে চাঁদের মধ্যে বাসযোগ্য পরিবেশ তৈরি হবে কি হবে না। না, বাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব, কিন্তু আপনাকে কনস্ট্যান্ট আপনাকে সাপ্লাই করতে হবে, অক্সিজেন বা বাকি কিছু সাপ্লাই করতে হবে। যেরকম আমরা ডুবুরিরা আমরা জলের তলায় যখন আমরা করি, জলের তলায় যদি সাঁতার কাটি তাহলে ডুবুরিরা অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। তো সেরকম আপনাকে চাঁদে যদি বাসযোগ্য বাস করা সম্ভব, আপনাকে কন্ট্রোল করতে হবে যে আপনি একটা ঘর তৈরি করলেন, ঘরের মধ্যে আপনি অক্সিজেন ব্যবস্থা করলেন, যেরকম স্পেস স্টেশনে থাকে সেখানে আপনি বাস করতে পারবেন। বা আপনাকে আপনার সাথে সবসময় সিলিন্ডার ক্যারি করতে হবে, যেটা নীল আর্মস্ট্রং এডুইন আলড্রিনরা করেছিলেন, যে তারা যখন নেমেছিলেন তাদের পিঠেতে তাদের ড্রেসের সাথেই অক্সিজেন সিলিন্ডার লাগানো ছিল। তো তাহলে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু এই অ্যাটমসফিয়ার যেটা যাচ্ছে সেটার পরিমাণ খুবই কম এবং সেটা অ্যাটমসফিয়ার চাঁদ ধরে রাখতে পারবে না। তার একটা স্ট্যাম্প থেকে যাবে, কিন্তু অ্যাটমসফিয়ার ইটসেলফ ওখানে থাকবে না। তবে চাঁদের মাটিতে বছরের পর বছর ধরে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অংশ যেভাবে গিয়ে থিত হচ্ছে তাতে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি রাসায়নিক ইতিহাস চাঁদের মাটিতে সংরক্ষিত থাকবে, যা আগামী দিনে চাঁদের মাটি পরীক্ষা করে পৃথিবীর জলবায়ু, সমুদ্র এবং প্রাণের বিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত বায়ুমণ্ডলগুলি চাঁদে যাচ্ছে বা কণাগুলি চাঁদে যাচ্ছে সেই সমস্ত চাঁদে গিয়ে সেখানে অবস্থিত থাকছে এবং ভবিষ্যতে সেগুলোর মাধ্যমেও কিন্তু পৃথিবীর অতীত কেউ জানা যেতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।